কেমন যাবে আপনার আজকের দিন? প্রেম, অর্থ না স্বাস্থ্য, কি বলছে আপনার ভাগ্য? জানতে চোখ রাখুন আজকের রাশিফলে। আজ 12ই সেপ্টেম্বর 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয়, এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5:24 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকালবেলায় 5:41 দিকে। আজকের দিনেই বাংলাদেশে ঢাকা অঞ্চলে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 5:44 এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 6:05। আজকের দিনে কলকাতা অঞ্চলে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় 7:27 এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় 8:45। এই দিনে চন্দ্র কৃষ্ণপক্ষে অবস্থান করবে, অর্থাৎ চন্দ্রের কলা হ্রাস পেতে চলেছে। পরবর্তী 14ই সেপ্টেম্বর 2025 সালে তৃতীয় চন্দ্রকলা শুরু হবে। আজকের দিনের তিথি থাকতে রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, সকালবেলায় 9:58 পর্যন্ত বিদ্যমান থাকবে। এই সময়কালের পর ষষ্ঠী তিথি শুরু হবে। নক্ষত্র কি রয়েছে আজকে? নক্ষত্র হলো চন্দ্রের পরিক্রমার পথকে 27টি ভাগে বিভক্ত করে প্রাপ্ত তারকামণ্ডল। প্রতিটি নক্ষত্রের নিজস্ব চরিত্র এবং শাসক গ্রহ রয়েছে। 12ই সেপ্টেম্বর 2025 তারিখে সকাল 11:58 পর্যন্ত ভরণী নক্ষত্র থাকতে চলেছে, যা কিনা শাসক গ্রহ রয়েছে শুক্র। এরপর কৃত্তিকা নক্ষত্রের শুরু হবে, যার শাসক গ্রহ রয়েছেন সূর্যদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভরণী এবং কৃত্তিকা উভয়ই উগ্র এবং তীক্ষ্ণ প্রতীকের নক্ষত্র। এই ধরনের নক্ষত্রের প্রভাবে সৃষ্টি দিনগুলি সাধারণত কঠোর এবং দৃঢ় সংকল্পের কাজ করে থাকে। আজকের যোগ রয়েছে এই দিনের দুপুরে 1:44 পর্যন্ত ব্যাঘাত যোগ, যা জ্যোতিষীয় মতে অশুভ বলে বিবেচিত। আজকের করণ থাকতে রয়েছে সকালবেলায় 9:58 পর্যন্ত। আজকে রয়েছে তৈতিল করণ, তারপরে গর্জকরণ শুরু হবে। এই উপাদানগুলোর সমন্বিত প্রভাব দিনটিকে সামগ্রিক প্রকৃতির নির্ধারণ করে। আজকের দিনের শুভ যোগ আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় 4:32 থেকে 5:18 পর্যন্ত। এটি আধ্যাত্মিক সাধনা, যোগাভ্যাস অথবা মেডিটেশনের জন্য সর্বোত্তম বলে বিবেচিত। আর আজ রয়েছে মহেন্দ্র যোগ ভোরবেলায় 5:24 থেকে সকালবেলায় 7:02 পর্যন্ত। এই সময়ে যে কোনো নতুন কাজ শুরু করা অথবা বিশেষ যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে শুভ। আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে রাত্রিবেলা 12:43 থেকে ভোর রাতে 3:04 পর্যন্ত। এটিও একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত শুভ যোগ। আজকের অশুভ কাল কিছু সময়কাল রয়েছে যা জ্যোতিষীয়ভাবে অশুভ বলে বিবেচিত হয় এবং এই সময় কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা থেকে বিরত থাকা আপনাদের উচিত, যেটা কিনা হলো রাহুকাল। এটি ছায়াগ্রহ রাহুর প্রভাবাধীন সময়। কলকাতার জন্য এই সময়টি হলো সকালবেলায় 11:33 থেকে দুপুরবেলা 1:05 সময় পর্যন্ত। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস 12ই সেপ্টেম্বর 2025 শুক্রবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি প্রভাব ফেলতে চলেছে চলুন তার আগে জেনে নিই। আজ আপনার রাশির অধিপতি হলেন শনিদেব। গ্রহের অবস্থান আপনাকে আরো বেশি পরিশ্রমী এবং দৃঢ় সংকল্পবান করে তুলতে চলেছে। এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি পাবেন। আপনার আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ভালো ফল পেতে চলেছেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। দিনের প্রথম ভাগে কিছুটা চ্যালেঞ্জ এলেও আপনি আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রম দিয়ে তা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। সন্ধ্যায় আপনি স্বস্তি পাবেন এবং মানসিক শান্তি অনুভব করতে পারবেন। আপনারা আজকের দিনে শেষ পর্যন্ত সফলতা পেতে চলেছেন।
ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসার জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো। নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজ লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। বিনিয়োগের আগে শুধু একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। আজকের দিনে আপনাদের কাছে নতুন কোনো প্রজেক্ট আসতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি প্রচণ্ড ইতিবাচক। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন। আপনারা আজকের দিনে আপনাদের কাজ সুন্দরভাবে সুগঠিত করে উঠতে পারবেন। এতে আপনাদের বস আপনার কাজের প্রতি যথেষ্ট ইমপ্রেসও হবেন। আজকের দিনে আপনাদের পদোন্নতির সম্ভাবনার যোগ দেখা যাচ্ছে। সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক খুবই ভালো থাকতে চলেছে। আপনার সহকর্মীরা আপনার কাজের প্রতি যথেষ্ট সম্মান দেখাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা বুঝতে পারবেন। পরীক্ষার প্রস্তুতিতে ভবিষ্যতে কিন্তু ভালো ফল পেতে চলেছেন আজ দিয়ে যদি পড়াশোনা শুরু করে থাকেন। আর্থিক দিক থেকে এই দিনটি কেমন? অর্থের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগের সূচনা করতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখুন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা যদি করে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি কিন্তু ভালোই যাবে, কারণ আপনাদের কাছে আজকের দিনে পর্যাপ্ত টাকা থেকেই যাবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে। সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া গভীর হয়ে দাঁড়াবে। অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ ঘটতে পারে। পারিবারিক জীবন আজ আপনাদের শান্তিময় হয়ে উঠবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সময় কাটাতে কিন্তু বিশেষভাবে ভালোই অনুভব করবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ বোধ অনুভব করতে পারবেন। আজ আপনারা একটু হাঁটাচলা অথবা এক্সারসাইজ যদি করতে পারেন তাহলে খুব ভালোই হয়। আপনাদের শরীর পুরোটা অ্যাক্টিভ হয়ে যাবে। তবে দিনের শেষে সামান্য একটু ক্লান্তি অনুভব করতে পারেন, তাই সময় সময় মতো জল পান করবেন। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন, এতে আপনাদের পজিটিভ শক্তি আকর্ষণ করতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 8। প্রতিকার: শনিদেবের পুজো করলে আপনার মনোবল বৃদ্ধি পাবে এবং সকল বাধা বিপত্তি আপনাদের দূর হয়ে যাবে। আজকের দিনে আপনারা গরুকে খাবার খাওয়ালে আপনাদের গ্রহের অবস্থান আরও অনুকূলে পরিণত হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আজ 12ই সেপ্টেম্বর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:19 প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:09 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধ্যেবেলায় 6:33 এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা 12:32। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 5:04 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 11:27। আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যেবেলায় 7:02 আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা 12:20। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।